এখন বাংলাদেশের মুসলমানেরা ঢাকা শহরে দেখা যায় গুলশান বনানীর ভিতরে মুসলমান হাঁটলে এটা কি বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ নাকি ইউরোপের দেশ বোঝা যায় না। এই মুসলমানের সন্তানেরা দিন দিন বেপরদা হয়ে আর জেনাকুর হয়ে তাদের আমল নামার ভিতরে জেনার গুনাহ লেখছে। আপনি যে আপনার মেয়ে সন্তানকে আপনার কন্যাকে স্কুলে পাঠাচ্ছেন, স্কুলে যাওয়ার পথে তাকে বোরকা সেলাই দেন না। আপনি মনে করছেন আপনার মেয়ে স্কুলে যাচ্ছেন, পর পুরুষ দেখছে, আপনি মনে করবেন না আপনার মেয়ে পর্যন্ত শেষ। কোরআনে আসছে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের সময় যে সন্তান, যে কন্যা সন্তান, যে ছেলে সন্তান জাহান্নামে যাবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আল্লাহ এটা যে কবিরা গুনাহ, আমার বাবা তো আমাকে বুরকা সিলাই দেয় নাই। ছেলে বলবে আল্লাহ মোবাইল চালালে যে কবিরা গুনাহ হয়, খারাপ কিছু দেখলে আমার বাবা আমার মা তো বলে নাই। আজকে আমার বাবা আমার মাকে আমার পায়ের নিচে আনো, তাদেরকে আমি পাড়া দিয়ে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলবেন না। শুধু তাই নয়, আমাদের দেশে অনেক নারীরা নারীদেরকে বাহির হওয়ার জন্য ইসলামে নিষেধ করে নাই। নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, নারীরা সব কিছু করতে পারবে, তবে পর্দার ভিতরে থেকে শালীনতার ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন নারী ছিল ম্যাজিস্ট্রেট। তাহলে নারী যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে পর্দার শালীনতা ছিল। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা 2225টা হাদিস মুখস্থ করেছেন, তার থেকে অনেক তাবিঈ হাদিস মুখস্থ করছে পর্দার মধ্যে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা যদি হাদিস মুখস্থ করে শিক্ষা দিয়ে থাকে তাবিঈদেরকে, তাহলে আমাদের দেশে অনেক পুরুষেরা মনে করে আলেম ওলামারা হুজুরেরা নারীদেরকে, মহিলাদেরকে, মেয়েদেরকে গড়মুখী রাখে। আমরা বলি না না না, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার কন্যা, আপনি আপনার মেয়েকে অবশ্যই বাহির করবেন, এবং বাহির করার পেছনে ইসলামের ভিতরে পর্দার একটা বিধান আছে না নাই? এই পর্দার বিধানটা না থাকার কারণে আমাদের দেশে দিন দিন পুরুষ এবং মহিলা একই ড্রেস পরছে। যান ঢাকার রাজপথে ঘোরেন, ছেলেও টি শার্ট, মেয়েও টি শার্ট, ছেলেও প্যান্ট পরছে, মেয়েও প্যান্ট পরছে, এমন আছে না নাই? আসেনি? ছেলেও গলার ভিতরে লম্বা একটা ওড়না ঝুলাই রাখছে, মেয়েও ঝুলাই রাখছে, ছেলেও লম্বা চুল, মেয়েরও লম্বা চুল। এটা কি ছেলে নাকি মেয়ে বুঝাই যায় না। অথচ তার বাবা তাকে সন্তান হিসাবে লালন পালন করে, এমন সন্তান দিয়ে রাখছে যে সন্তানকে একজন পুরুষ যদি দিনে দেখে, 100 পুরুষ দেখে, ওই যে পুরুষ তাকে দেখবে ওই পুরুষের হবে একটা গুনাহ। আর এই মেয়েকে যে 100 পুরুষ দেখবে ওই মেয়ের আমল নামার ভিতরে 100 কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের সমাজে, আমাদের দেশে বিয়ে একটা অনুষ্ঠান, এটা আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ। বিয়ে আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ, কিন্তু বর্তমান যুগে, বর্তমান দিনে বিবাহ নামে এমন একটা মারাত্মক কমিউনিটি সেন্টারগুলোতে বিয়ে হচ্ছে। ওই বিয়েতে মুসলমানের সন্তানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসার কথা, সুন্নত প্রতিষ্ঠা হওয়ার কথা, কিন্তু বিয়ে বাড়িতে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা দেখি মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে, যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বিয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত নামার কোনো জায়গাই নাই, পুরাটাই গজবে পরিবেষ্টিত। বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো ওই বিবাহ অনুষ্ঠানটার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই হলো কবিরা গুনার মধ্যে কাজ।
এই জন্য আমাদের দেশে মুসলমানদেরকে বলবো আজকের মাহফিল থেকে আলহামদুলিল্লাহ বান্যাপাড়ার হুজুরের মাহফিল, এই মাহফিল থেকে ওই সমাজ থেকে বেপরদা সুদ সম্পূর্ণভাবে উৎখাত করতে হবে। কারণ হলো আপনি আপনার কন্যা সন্তানকে, আপনি আপনার ছেলে সন্তানকে যদি আপনি লালন পালন না করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। সহিহ মুসলিমের হাদিস, এটা সুনানে তিরমিজি হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকের ব্যাপারে দায়িত্বশীল, তোমাদের অধীনস্থর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আসেনি? শিক্ষকরা যেমন ছাত্রদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি, বক্তারা যেমন শ্রোতাদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি, আমাদেরকেও আল্লাহ ধরবে, বলবে হে আমার বান্দা, তোমাদেরকে তো দুনিয়াতে আমি পাঠাইছি, আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, পরিপূর্ণ ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা করেছে, তুমি আংশিক প্রতিষ্ঠা করেছো আবার আংশিক গোপন রাখছো। তাহলে বলেন তো দেখি আলেমদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আলেমদের জন্য জবাবদিহি আছে, ইমামদের জন্য মুসল্লিদের সম্পর্কে জবাবদিহি আছে। এ হাদিসে বলা যায় প্রত্যেকটা অভিভাবক তার সন্তানদের সম্পর্কে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি আছে না নাই? অবশ্যই আছে। আপনি আপনার সন্তানকে লালন পালন করতে হবে। ও মা বোনেরা, মনে করবেন না সন্তান শুধু ভূমিষ্ঠ করে দিলে হয়ে যায়, না না না, ভূমিষ্ঠ যদি করলেই সন্তান হয়ে যেত তাহলে গরু ছাগল তারাও তো দুনিয়াতে ভূমিষ্ঠ করে। আপনি মানুষ, আপনি কন্যা সন্তান যদি 3 জন লালিত পালিত করতে পারেন, আপনার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের ভিতরে 3 জন কন্যা সন্তান লালন পালন করে, ওই মা বাপ আল্লাহ রাসূল সাবাবা অর্থাৎ শাহাদা আর উস্ত 2টা আঙ্গুলকে একসাথে করে বলে যেই মা এবং যেই বাবা 3টা সন্তান কন্যা সন্তানকে লালন পালন করলো, আমি রাসূল আর ওই অভিভাবকরা একসাথে জান্নাতে বসবাস করব। যে মহান মনিব আমাদেরকে আজকের সুন্দর তাফসীর কোরআন মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। درود السلام سيدنا حبيبنا شفيعنا قدوتنا محمد رسول الله সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর জমিনে তলদেশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছেন সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য গণিত হাদিসের ভিতরে একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নিসার 31 নম্বর আয়াতে বলেছেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, যদি তোমরা কবিরা গুনাহ সমূহ থেকে বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে ছোট ছোট গুনাহ সমূহ ক্ষমা করে দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু ক্ষমা করব তা নয়, অনুদখিলুকুম মুদখালান কারীমা, এবং তোমাদের জন্য আমার পক্ষ থেকে সম্মানজনক সন্তোষজনক জায়গা জান্নাত, ওই জান্নাতে তোমাদেরকে আমি দাখিল মানে প্রবেশ করাবো। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরাম, আল্লাহ আমাদেরকে দিয়েছে একটা আদেশ, আমরা মানতে হবে আরেকটা আদেশ। 2 আদেশ যদি আমরা মানি তাহলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো জান্নাত।
যেমন আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার পক্ষ থেকে ঘোষণা হলো বড় বড় গুনাহ সমূহ থেকে বেঁচে থাকো, তাহলে ছোট ছোট গুনাহ যেগুলো হয় আমি আল্লাহ ক্ষমা করে দেব। এখন আমাদের সবাইকে বলেন তো দেখি, আমাদের জীবনে বড় বড় গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহর জান্নাত পেতে হলে আল্লাহর আদেশ সমূহ পুরোপুরি পুঙ্খানুভাবে মানতে হবে। আল্লাহর আদেশকে অমান্য করে, আল্লাহর আইনকে অমান্য করে আল্লাহর জান্নাত পেতে পারবেন না। আল্লাহর হুবহু আইন মানতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, রাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। সহিহ মুসলিম ও হাদিসটা আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত ঈমানের স্বাদ গ্রহণ করেছে যেই ব্যক্তি আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, ইসলামকে জীবনের সব জায়গায় জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিয়েছে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সব জায়গায় আদর্শ হিসাবে গ্রহণ করেছে। এই তিনটা স্বীকৃতি যে দিবে, আল্লাহ রাসূল বলেন ঈমানের স্বাদ তিনি পেয়েছে। ঈমান শুধুমাত্র মুখে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান বলে না, ঈমানের স্বীকৃতি হলো হুবহু আল্লাহ এবং তার রাসূলের পুরাপুরি আইন মানা। আংশিক মেনে কখনো ঈমানদার হওয়া যায় না। কারণ ঈমানদারদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক। শুধু আখিরাতে আল্লাহ জান্নাত দিবে তা নয়, ঈমানদারদের মর্যাদা দুনিয়াতেও আছে। বলেন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। নিশ্চয় যারা ঈমানদার, যারা মুমিন, তারা যখন মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে রেশমি কাপড়ের রুমাল দিয়া তাদের জন্য জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা পাঠাই। আমি আল্লাহ আরশ থেকে স্বীকৃতি দেই, হে আমার ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দা রূহটাকে মালাকুল মউত নিয়ে আসবে। তবে হ্যাঁ, মালাকুল মউত নিয়ে আসার পূর্বে তাকে জান্নাতি রুমালের রেশমি কাপড়ের ঘ্রাণটা একটু শোনাইয়া দাও, আর তার সামনে জান্নাতটা একটু দেখাইয়া দাও। শুধু তাই নয়, ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এবং সকল ফেরেশতারা এসে তাকে সম্বর্ধনা দেয় এবং বলে, হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সালাম এবং শান্তি। আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমাদেরকে তোমাদের উপর শান্তি বর্ষিত হওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈমানদার যারা তাদের জন্য দুনিয়াতে শুধু সালাম সম্বর্ধনা তা নয়, ঈমানদার বান্দাদের জন্য পরকালে যখন হিসাব নিকাশ সম্পন্ন হয়ে যাবে, যখন জান্নাতে যাবে, জান্নাতেও তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেকগুলো পুরস্কার আছে। প্রথম পুরস্কার হচ্ছে সূরাতুজ জুমারে আল্লাহ বলেছেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون।
আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলেন তারা যখন জান্নাতে যাবে, আমার ফেরেশতারা জান্নাতের দরজার ভিতরে তাদের জন্য সম্বর্ধনা দেওয়ার জন্য লাল গালিচা বিছাইয়া দিবে, হাতের ভিতরে লাল গোলাপ রাখবে। তাদেরকে জান্নাতের ফেরেশতারা জান্নাতে দরজার মধ্যে দাঁড়াইয়া বলবে, সালামুন আলাইকুম, হে আল্লাহর বান্দা আসো আসো। খাজানাতুহা সালামুন আলাইকুম, তোমরা আল্লাহর অনেকগুলো খাজানা আছে, পুরস্কার আছে, নেয়ামত আছে, সব নেয়ামতগুলো তোমরা ভোগ করো। তিবতুম ফাদখুলুহা খালিদিন, শুধু ভোগ করো তা না, তৃপ্তির সাথে সেখানে থাকো, চিরকাল তোমাদের জন্য এখানে জাগা। ইমানদার বান্দাদের জন্য যদি এত বড় বড় পুরস্কার রাখে, এখন আমরা আমাদের যে মুখ্য উদ্দেশ্য, আলোচ্য বিষয়, যে উদ্দেশ্যটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে বসেছি, ওই উদ্দেশ্যটা হলো ইমানদার বান্দাদের জন্য এত বড় বড় যদি পুরস্কার থাকে, তাহলে যারা কবিরা গুনাহ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তিরস্কার এবং শাস্তি আছে না নাই? কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহর কোন নাফরমান বান্দা যখন মৃত্যুবরণ করবে, তখন আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে ফেরেশতা পাঠায়। জাহান্নামের আগুনের রশি তাদের জন্য বানানো হয় এবং অনেকগুলো শিকল দিয়ে জাহান্নামের চাবুক দিয়ে তাদেরকে পাঠায়, যাও যাও আমার ফেরেশতারা, ওই জালেম, ওই ফাসিক, ওই ফুজ্জার, ওই কুফার, তাদের জন্য তোমরা যাও। শুধু আসে তা নয়, মালাকুল মউত যখন তার রূহটাকে কবজ করে নিয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে এসে বলে, কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। এখানে অনেক আলেম উলামারা বসে আছেন, আমরা জানি দরাবা অর্থ প্রহার করা, ইয়াদরিবুনা অনেক ফেরেশতারা আসবে, আসে তাকে অনেকগুলো জাহান্নামের আগুনের চাবুক দিয়ে তাকে প্রহার করবে। শুধু প্রহার করবে তা নয়, উজুহাহুম ওয়া আদবারহুম, তার মুখমণ্ডলে প্রহার করবে, পৃষ্ঠদেশে প্রহার করবে, পুরা শরীরে আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর আগে আগে শাস্তি নির্ধারণ থাকবে। এখন সবাই বলেন তো দেখি, দুনিয়ার থাকতে আমরা বড় বড় গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? যে ব্যক্তি দুনিয়াতে বড় বড় গুনাহ করবে, কবিরা গুনাহ সমূহ করবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য শাস্তি নির্ধারিত। ও আমার মুসলমান ভাইয়েরা, আপনি মনে করবেন না আপনাকে আল্লাহ দেখে না, আল্লাহর শাস্তি দেয় না। যদি আল্লাহ ধরে, তখন আল্লাহর শাস্তি থেকে আপনি রেহাই নাই। আল্লাহর শাস্তি থেকে দুনিয়ার কোন মাখলুক অর্থাৎ আল্লাহর মাখলুক, আল্লাহর শাস্তি থেকে দুনিয়ার কোন মাখলুক যারা শাস্তি, তারা দুনিয়াতে শাস্তি ভোগ করে, তারা অবশ্যই দুনিয়াতেও শাস্তি পায়, আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে না নাই? আসেনি? যেমন পৃথিবীতে কবিরা গুনাহ সমূহ অনেকগুলো আছে। মিশরের ইমাম যাহাবি আয-যাহাবি রাহমাতুল্লাহ আলাইহি তার আকবারুল কাবাইর, ওই কিতাবের ভিতরে 82 প্রকার কবিরা গুনাহ লিখেছেন। আর আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রের ভিতরে যে কবিরা গুনাহটা অন্যতম, সেটা হলো সুদের কবিরা গুনাহ। সুদের মতো গুনাহ আমাদের সমাজে, আমাদের দেশের ভিতরে অহরহ ছড়িয়ে ছিটিয়ে আছে। এবার বলেন তো দেখি, আমাদের দেশের ভিতরে সুদ নামক ভয়ানক এমন একটা মারাত্মক ঝুঁকি আছে না নাই? আসেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, قال النبي صلى الله عليه وسلم من أكل درهم الربا وهو يعلم أنه أشد من 36 زنا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1
টাকা সুদ গ্রহণ করবে, সবাই বলেন কয় টাকা? 1 টাকা সুদ গ্রহণ করবে, তার আমলনামার ভিতরে 36 বার জেনার গুনাহ লেখা হয়। নাউজুবিল্লাহ বলতেন না? যদি 1 টাকা সুদের খায় তাহলে তার আমলনামার ভিতরে 36 বার গুনাহ। এটা কি আমার কথা নাকি নবীর কথা? সবাই বলেন কার কথা? শুধু তাই নয়, আসাধ্য শব্দটা বলছে মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনা, তার চেয়েও মারাত্মক গুনাহ। আমরা সবাই জানি 1 টাকা যদি 36 বার হয় তাহলে এখন বোঝেন যারা 100 টাকা সুদ খায় তাদের আমলনামার ভিতরে কয়শো বার? 3600 বার। আর যারা 1000 টাকা সুদ খায় তাদের আমলনামার ভিতরে 36,000 বার গুনাহ লেখা হয়। যারা পতিতালয়ের ভিতরে তাদের ইজ্জতকে নষ্ট করে দেয়, ও আমার মুসলমান ভাইরা, তাদের মধ্যে এমন কোন নারী নাই যে নারী তাদের জীবনে 36,000 বার জিনা করেছে। তাদেরকে আমরা দেখলে থুতু নিক্ষেপ করি, কারণ তারা পতিতালয়ের ভিতরে দেহকে শেষ করে দেয়, ইজ্জতকে বিলিয়ে দেয়। তাদের জানাজা আমরা দেই না, কারণ হলো তারা হলো পতিতালয়ের খারাপ মহিলা। এবং পতিতালয় খারাপ মহিলা যদি হয়ে থাকে তাদেরকে আমরা ঘৃণা করে থাকি। এখন সবাই বলেন তো দেখি, আমাদের সমাজে যারা সুদ নামক মারাত্মক ভাইরাসে আক্রান্ত, সুদ নামক মারাত্মক কবিরা গুনাহ করছে, তাদেরকে আমাদের সমাজ থেকে ঘৃণা করা দরকার আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম পরিদর্শন করতেছেন। সহিহ বুখারীর হাদিস। قال النبي صلى الله عليه وسلم أتيت ليلة أسري بهم على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم قلت يا جبريل من هؤلاء قال أكلة الربا رواه البخاري। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যখন মেরাজের রাত্রিতে আল্লাহর জাহান্নাম পরিদর্শন করতেছি, আমি জাহান্নাম পরিদর্শন করার সময় দেখি আল্লাহর জাহান্নামের ভিতরে অনেক মানুষ, তাদের পেটগুলো বিশাল বিশাল গড়ের মতন, অর্থাৎ গম্বুজের মতন। নাউজুবিল্লাহ বলবেন না? বুতুনিহিম কাল বুয়ুত, বুতুন মানে পেট, বাইতুন অর্থ ঘর। এখানে বলেছেন, হাদিসে বলছে কাল বুয়ুত, অনেকগুলো ঘরের মতন মানে গম্বুজের মতন। ফিহাল হায়াত, এবং প্রত্যেক জনের পেটের ভিতরে বিশাল বিশাল লম্বা লম্বা 3 মাইল 4 মাইল 5 মাইল লম্বা লম্বা সাপগুলো আছে। তাদের ভিতরে সাপে কামড়াচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধু তাই নয়, তুরা মিন খারিজিল বুতুনিহিম, তাদের ভিতরে যে সাপ কামড়াচ্ছে ওই সাপের আয়নার মতন বাহির থেকে সব দেখা যাচ্ছে। আমরা যখন ঢাকা শহরে যাই, বিশাল বিশাল মার্কেটে অথবা বাসা বাড়ির ভিতরে দেখি গ্লাসের ভিতরে ছোট ছোট মাছ রাখে, বাহির থেকে দেখা যায় এমন মাছ রাখুন না, গ্লাস আছে না নাই? আমরা দেখলে বুঝতে পারি এটা ছোট্ট মাছ, বিদেশি মাছ, দেশি মাছ গ্লাসের ভিতরে ফিট করে রাখে। কম্পিউটার আধুনিক যুগ এটাকে সহজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতেছি ওই ব্যক্তির পেটের ভিতরে বিশাল বড় বড় লম্বা লম্বা সাপ। হাদিসের শানে উরুতে পাওয়া যায় লম্বা কতটুক হবে, এক একটা পেটের লম্বা হবে 5 মাইল 7 মাইলের মতন লম্বা লম্বা সাপ। ওই সাপগুলো তাদেরকে দর্শন করতেছে। বলতো ইয়া জিব্রাইল, আমি আল্লাহ রাসূল সরাসরি ভাই জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, হে ভাই জিব্রাইল, এগুলো কারা যাদেরকে এত বড় বড় শাস্তি দেওয়া হচ্ছে?
জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা অন্য কোনো জাতি নয়, অন্য কোনো মানুষ নয়, এটা আপনার ওই উম্মতেরা যারা দুনিয়ার থাকতে সুদ খাইতো মানুষ থেকে, তারা হইল ওই শ্রেণী মানুষেরা। বলেন নাউজুবিল্লাহ। ও আমার মুসলমান ভাইয়েরা, সুদের মতো মারাত্মক গুনাহ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এই যে আমাদের সামনে আলহামদুলিল্লাহ বিশাল বড় একটা মসজিদ আছে এবং এই গ্রামের ভিতরে বিশাল বড় একটা মাদ্রাসা আছে। বলেন তো দেখি, 1 টাকা 5 টাকা 10 টাকা করে যারা মসজিদ মাদ্রাসা দিয়া মারা গেছে, তাদের আমল নামার ভিতরে সদকা জারিয়ার সওয়াব আছে না নাই? আসেনি? এটা হলো সদকা জারিয়া। আপনি যখন দুনিয়াতে দিনে কোনো মারখাস করে যিনি কোনো স্থান দিয়ে যান, সমাজ সেবা কোনো দিয়ে যান মানুষের জন্য, তাহলে অবশ্যই অবশ্যই আপনি কবরে শুয়ে থাকলো এটার থেকে আল্লাহর পক্ষ থেকে আপনার থেকে পুরস্কার নেক আমল চাইতে থাকবে। কিন্তু যারা সুদ খায়, আল্লাহ রাসূল বলেন তাদের জন্য থাকবে গুনাহে জারিয়া, সদকা জারিয়ার হাদিস শুনে আমরা অনেকে খুশি হয়ে যাই, আনন্দ হয়ে যায়। আমি তো আলহামদুলিল্লাহ মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, বিশাল বড় মাদ্রাসার মুহতামিম, বিশাল বড় মাদ্রাসার মালিক, কিন্তু আপনি যে সুদ খাইতেছেন, আপনার আমল নামার ভিতরে যে সুদের গুনাহ আছে, গুনাহে জারিয়া, এই খবরটা তো কেউই রাখে না। এখন বলেন তো দেখি, আমাদের দেশে যে সমস্ত মুসলমানেরা সুদ খাচ্ছে, কবিরা গুনাহ করছে, তাদের আমল নামার ভিতরে কবিরা গুনাহ আছে না নাই? কেমন গুনাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুদের টাকা এনে সুদ খেয়ে মৃত্যুবরণ করল, তার বাবা, তার সন্তান, তার ছেলে মেয়েরা ওই টাকা পরিশোধ করতে পারল না, 20,000 10,000 টাকা দিয়ে গেল, আর ওই গ্রামীণ ব্যাংক থেকে অথবা অন্যান্য ইন্স্যুরেন্স থেকে টাকাগুলো আনে। আরে ভাই, আনে কিভাবে? আজ থেকে 20-30 বছর আগে আমরা দেখতাম আমাদের গ্রামে অন্যান্য দেশের মানুষেরা ব্যাংক বিমার মধ্যে যাইয়া আনতো কিস্তিতে। এখন চাইতে হয় না, প্রত্যেকটা ঘরে ঘরে কিস্তির লোক আইসা বসা থাকে। আছে না নাই? আপনি ব্যবসা করবেন, হ্যাঁ ভাই ব্যবসা করেন, সমস্যা নাই, 5-7 লাখ টাকা দিয়ে দেই বৎসরে, আপনি এটাকে লোন দিয়ে দেন। এটাকে লোন বলে, কিস্তি বলে, সুদ বলে না, ইন্টারেস্ট বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহকে অন্য সাপ্টারে অন্যায় অধ্যায় বলে তারা চালিয়ে যাবে। তারা মনে করবে এটা সমাজের, রাষ্ট্রের একটা অংশ, অথচ তারা যে আল্লাহর পক্ষ থেকে জেনা করতেছে, তারা যে আল্লাহর পক্ষ থেকে কবিরা গুনাহ করতেছে, তারা বুঝবেই না এই সময়টা কি আসবে নাকি চলতেছে। আমাদের দেশে অনেক মুসলমান ভাইয়েরা নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, আর মনে করতেছে আমি তো নামাজ পড়তেছি, কপালে দাগ পড়ে আছে, হাঁটুর মধ্যে দাগ আছে, বিশাল বিশাল লম্বা লম্বা পাগড়ি পড়তেছে, বিশাল লম্বা লম্বা জুব্বা পড়তেছে, কি মহাব্বত, মুসের মধ্যে তেল লাগাইতেছে। কি ভাই মুসের মধ্যে তেল লাগান কেন? আরে ভাই বলেন কি, নামাজ পড়ি 5 ওয়াক্ত, তাহাজ্জুদ কাজা নাই, এশরাক আওয়াবিনও কাজা নাই। হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ, অথচ তার খবর নিয়ে দেখেন, তার প্রত্যেকটি জীবনের ভিতরে সুদের কিস্তির হিসাব আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 শ্রেণীর মানুষের উপরে অভিশাপ দিয়েছেন। সবাই বলেন কয় শ্রেণী? অন্য হাদিসে আসছে 4 শ্রেণী, 3টাও বলবো হাদিস এবং 4টাও বলবো। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালাতুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাইহি ওয়া ক্বালাহুম সাওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা সুদের সাক্ষী থাকে, যারা সুদ মানুষকে দেওয়ার জন্য লেখালেখি করে, এমন মানুষ আমাদের দেশে আছে না নাই? ওই ব্যক্তি বলে, ও ভাই আপনি তো গ্রামের মুরব্বী,
আপনি তো গ্রামের আল্লাহর প্রিয় বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমি তো কিস্তি থেকে টাকা আনবো, আমাকে তো দেয় না। আপনি একটা সাক্ষী থাকেন, আপনার সাক্ষীর মাধ্যমে আমি টাকাটা আনতে চাই। আর ওই ব্যক্তি মনে করে আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, সমস্যা কি, আমি তো আর সুদ খাচ্ছি না, আমি তার সাক্ষী না থাকছি। 1400 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অভিশাপ, আকালাতুর রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের সাক্ষী থাকে এবং যে ব্যক্তি সুদের ব্যাংকে চাকরি করে লেখালেখি করে, আল্লাহ রাসূল বলেন তার জন্য আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে লানত এবং ধ্বংস। এই যে ধ্বংস নামক মারাত্মক ভাইরাস আমাদের দেশে হচ্ছে, এখন বলেন তো দেখি, বাংলাদেশের মসজিদ, মাদ্রাসা, মাহফিল, ইসালে সওয়াবের মাহফিল, তাফসীর কোরআন মাহফিল দিন দিন কমতেছে নাকি বাড়তেছে? তাহলে এত মাহফিল হচ্ছে, আগে সুদের টাকা দিত 1000-100, এখন দেয় লাখে 20-30। এমন ভাইরাস আমাদের দেশে মারাত্মক আছে না নাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ওহী আনছে, লাখে 2500 হচ্ছে যাকাত। আর আমাদের দেশে মানুষ খায় সুদ লাখে 20। এটা আসতে সরাসরি ইহুদিদের থেকে। ইহুদিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আমাদের প্রত্যেকটি জীবন ব্যবস্থার ভিতরে সুদ নামক মারাত্মক ভাইরাস ঢুকিয়ে দিয়েছে। আর তার কারণে প্রত্যেকটি মানুষ দিন দিন কবিরা গুনাহ জেনার মধ্যে নিমজ্জিত হচ্ছে। আর আমরা যখন আলেম ওলামারা এই সুদকে রাষ্ট্রীয়ভাবে বন্ধ করার জন্য সকল মুসলমানদেরকে ঐক্য হওয়ার জন্য বলি, তখন আমাদের বিরুদ্ধে ঢাকার সেমিনার সিম্পোজিয়ামে করে বামপন্থীরা আমাদের বিরুদ্ধে হুমকি দেয় যে আলেমরা বহুত কিছু বলবে, আলেমদের কথা শোনা দরকার নাই, আমরা আলেমরা ব্যক্তিগত বলি না, আমরা আলেমরা পিসা বুজুর আমাদের কোনো ব্যক্তিগত বলি না, আমরা সরাসরি আল্লাহর কোরআন এবং হাদিসের কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদের জন্য দলিল হিসাবে দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। হে আমার উম্মতেরা, তোমরা শোনো, হতে পারে আমার জন্য এই হজ শেষ হজ হতে পারে, আমার সামনে অনেক সাহাবারা বসে আছো, 1,14,000 সাহাবা বসে আছো, তোমরা শোনো, তোমাদের সামনে বলে যাই, হতে পারে আমার জন্য শেষ হজ এটা, আমি যদি চলে যাই তোমাদের জন্য আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারবা। কেমন ভাবে আঁকড়ে ধরবা? অন্য হাদিসে বলা হয়েছে, তোমরা মারির দাঁত দিয়ে আমলের মাধ্যমে তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরবা। আজকে আমাদের দেশে মুসলমানেরা কোরআন সুন্নাহ থেকে দূরে থাকার কারণে, কোরআন সুন্নাহ থেকে বিরত থাকার কারণে, কোরআন সুন্নাহ থেকে বিমুখ হওয়ার কারণে মানুষরা দিন দিন কবিরা গুনার দিকে যাচ্ছে। নিজে নামাজ পড়তেছে, হালাল বাসে না, হারাম বাসে না, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিশ তারা সাওয়াবাম বিআশার দারহিমুন ফিহি দিরহিম হারাম লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি কোনো একটা কাপড় কিনা নামাজ পড়ো, ওই কাপড়ের ভিতরে 999 টাকা আছে হালাল, 1 টাকা আছে হারাম। তুমি কোনো টুপি কিনো 300-500 টাকা দিয়ে, তাহলে 499 টাকা হলো হালাল, 1 টাকা হলো হারাম। তুমি কোনো খাবার খাও, ওই খাবারটার ভিতরে খরচ হয়েছে 500 টাকা, 499 টাকা আছে হালাল, 1 টাকা হয়েছে হারাম।
ওই খাবার খেয়ে, ওই কাপড় পরে, ওই টুপি পরে, ওই পাগড়ি পরে তুমি যদি নামাজ পড়ো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। আমি আল্লাহ রাসূল তোমাদেরকে ঘোষণা দিয়ে দেই, আল্লাহ কোনোদিন তোমাদের এক রাকাত নামাজ কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কি আমার কথা না আল্লাহ রাসূলের কথা? আমাদের দেশে মুসলমানেরা দিন দিন হারামের দিকে ধাবিত হচ্ছে, আর এই হারামের দিকে ধাবিত হওয়ার কারণে সে যে হারাম খাচ্ছে, হারামের ভিতরে নিমজ্জিত হচ্ছে, এটা সে নিজেও বুঝে না। এই জন্য অভিভাবকরা নিজে হারাম খাবেন না, সন্তানদেরকে হারামি সন্তান বানাবেন না। আপনি যদি হারাম খান, হারামের ভিতরে নিমজ্জিত থাকেন, তাহলে আপনার ঘর থেকে, আপনার স্ত্রীর পেট থেকে কোনোদিন ইমাম আবু হানিফা এবং আব্দুল কাদের জিলানীর মতন আল্লাহর ওলি বাইর হবে না। আর আপনি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট, কেবল পেতে তুষ্টি থাকেন, অবশ্যই অবশ্যই আল্লাহর ওলির দরজা, আল্লাহর ওলি পৃথিবীতে বাইর হওয়ার দরজা আছে না নাই? আসেনি? আল্লাহর ওলি বাইর হবে কিভাবে? আমাদের দেশে পর্দাও তো দিন দিন কমে যাচ্ছে, বলেন ঠিক না বেঠিক? আজ থেকে 20-30 বছর পূর্বে আমাদের মা চাষিরা যখন দেখতাম রাস্তা দিয়ে হাঁটতো, তখন দিনের বেলাও কোনো বৃষ্টি নাই, কোনো রৌদ্র নাই, দেখতাম দিনের বেলাও একটা ছাতা নিয়ে তারা বাইর হইতো। যখন দেখতো সামনে দিয়ে কোনো পুরুষ আসছে, তখন আস্তে করে রাস্তার সাইডে ছাতাটা নিয়ে চুপ করে বসে থাকতো, বলেন ঠিক না বেঠিক? আর যদি দূরে কোনো জায়গা যাইতো, তাহলে তারা সন্ধ্যার সময় বাইর হইতো, কারণ দিনের বেলা যদি কোনো পুরুষ দেখে হয়, তাহলে অবশ্য আমার আমলনামা গুনাহ আসবে। এবং দেখতাম যখন কোনো মহিলা তার সন্তানদেরকে নিয়ে যাইতো, তাহলে অবশ্যই দেখতাম পুরাটা রিস্কা চতুর্মুখী দিয়ে কাপড় দিয়ে তারা বেড়া দিত, ঠিক না বেঠিক? এখন বাংলাদেশের মুসলমানেরা ঢাকা শহরে দেখা যায় গুলশান বনানীর ভিতরে মুসলমান হাঁটলে এটা কি বাংলাদেশ মুসলিম কান্ট্রি দেশ নাকি ইউরোপের দেশ বোঝা যায় না। এই মুসলমানের সন্তানেরা দিন দিন বেপরদা হয়ে আর জেনাকুর হয়ে তাদের আমলনামার ভিতরে জেনার গুনাহ লেখছে। আপনি যে আপনার মেয়ে সন্তানকে, আপনার কন্যাকে স্কুলে পাঠাচ্ছেন, তার স্কুলে যাওয়ার পথে তাকে বোরকা সেলাই দেন না। আপনি মনে করছেন আপনার মেয়ে স্কুলে যাচ্ছে, পর পুরুষ দেখছে, আপনি মনে করবেন না আপনার মেয়ে পর্যন্ত শেষ। কোরআনে আসছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের পূর্বে সময় যেই সন্তান, যে কন্যা সন্তান, যে ছেলে সন্তান জাহান্নামে যাবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আল্লাহ, এটা যে কবিরা গুনাহ, আমার বাবা তো আমাকে বুরকা সিলাই দেয় নাই। ছেলে বলবে আল্লাহ, মোবাইল চালালে যে কবিরা গুনাহ হয়, খারাপ কিছু দেখলে আমার বাবা আমার মা তো বলে নাই। আজকে আমার বাবা আমার মাকে আমার পায়ের নিচে আনো, তাদেরকে আমি পাড়া দিয়ে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আমাদের দেশে অনেক নারীদেরকে বাইর হওয়ার জন্য ইসলামে নিষেধ করে নাই। নারীরা ব্যবসা করতে পারবে, নারীরা চাকরি করতে পারবে, নারীরা সব কিছু করতে পারবে, তবে পর্দার ভিতরে থেকে, শালীনতার ভিতরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন নারী ছিল ম্যাজিস্ট্রেট। তাহলে নারী যদি ম্যাজিস্ট্রেট থাকে, তাহলে পর্দার শালীনতা ছিল, বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা 2225টা হাদিস মুখস্থ করছে, তার থেকে অনেক তাবিঈ হাদিস মুখস্থ করছে পর্দার মধ্যে থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা যদি হাদিস মুখস্থ করে শিক্ষা দিয়ে থাকে তাবিঈদেরকে,
তাহলে আমাদের দেশে অনেক পুরুষেরা মনে করে আলেম ওলামারা হুজুরেরা নারীদেরকে মহিলাদেরকে মেয়েদেরকে ঘরমুখী রাখে। আমরা বলি না না না, আপনি আপনার স্ত্রী, আপনি আপনার কন্যা, আপনি আপনার মেয়েকে অবশ্যই বাহির করবেন, এবং বাহির করার পেছনে ইসলামের ভিতরে পর্দার একটা বিধান আছে না নাই? এই পর্দার বিধানটা না থাকার কারণে আমাদের দেশে দিন দিন পুরুষ এবং মহিলা একই ড্রেস পরছে। যান ঢাকার রাজপথে ঘোরেন, ছেলেও টি শার্ট মেয়েও টি শার্ট, ছেলেও প্যান্ট পরছে মেয়েও প্যান্ট পরছে, এমন আছে না নাই? আসেনি? ছেলেও গলার ভিতরে লম্বা একটা ওড়না ঝুলাই রাখছে, মেয়েও ঝুলাই রাখছে, ছেলেও লম্বা চুল মেয়েরও লম্বা চুল। এটা কি ছেলে নাকি মেয়ে বুঝাই যায় না, অথচ তার বাবা তাকে সন্তান হিসাবে লালন পালন করে, এমন সন্তান দিয়ে রাখছে যে সন্তানকে একজন পুরুষ যদি দিনে দেখে 100 পুরুষ দেখে, ওই যে পুরুষ তাকে দেখবে ওই পুরুষের হবে একটা গুনাহ, আর এই মেয়েকে যে 100 পুরুষ দেখবে ওই মেয়ের আমল নামার ভিতরে 100 কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে আমাদের দেশে বিয়ে একটা অনুষ্ঠান, এটা আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ, বিয়ে আল্লাহর পক্ষ থেকে সুন্নাহ। কিন্তু বর্তমান যুগে বর্তমান দিনে বিবাহ নামে এমন একটা মারাত্মক কমিউনিটি সেন্টারগুলোতে বিয়ে হচ্ছে, ওই বিয়েতে মুসলমানের সন্তানদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত আসার কথা, সুন্নত প্রতিষ্ঠা হওয়ার কথা, কিন্তু বিয়ে বাড়িতে গেলে, বিয়ের অনুষ্ঠানে গেলে আমরা দেখি মেয়ের বাড়িতে ছেলের বাড়িতে যার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে বিয়ে, আল্লাহর পক্ষ থেকে রহমত নামার কোনো জায়গাই নাই, পুরাটাই গজবে পরিবেষ্টিত। বলেন ঠিক না বেঠিক? কারণ কি? কারণ হলো ওই বিবাহ অনুষ্ঠানটার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই হলো কবিরা গুনার মধ্যে কাজ। এই জন্য আমাদের দেশে মুসলমানদেরকে বলবো আজকের মাহফিল থেকে আলহামদুলিল্লাহ বান্নাপাড়ার হুজুরের মাহফিল, এই মাহফিল থেকে ওই সমাজ থেকে বেপরদা সুদ সম্পূর্ণ উদ্ধার, মানে সম্পূর্ণভাবে উৎখাত করতে হবে। কারণ হলো আপনি আপনার কন্যা সন্তানকে, আপনি আপনার ছেলে সন্তানকে যদি আপনি লালন পালন না করতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর রায়াতিহি। সহিহ মুসলিমের হাদিস, এটা সুনানে তিরমিজি হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা প্রত্যেকের ব্যাপারে দায়িত্বশীল, তোমাদের অধীনস্থর ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আসেনি? শিক্ষকরা যেমন ছাত্রদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি, বক্তারা যেমন শ্রোতাদের সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি, আমাদেরকেও আল্লাহ ধরবে, বলবে হে আমার বান্দা, তোমাদেরকে তো দুনিয়াতে আমি পাঠাইছি, আমার রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছে, পরিপূর্ণ ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা করেছে, তুমি আংশিক প্রতিষ্ঠা করেছো আবার আংশিক গোপন রাখছো। তাহলে বলেন তো দেখি আলেমদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আলেমদের জন্য জবাবদিহি আছে, ইমামদের জন্য মুসল্লিদের সম্পর্কে জবাবদিহি আছে। এই হাদিসে বলা যায় প্রত্যেকটা অভিভাবক তার সন্তানদের সম্পর্কে আল্লাহর কাছে কঠিন জবাবদিহি আছে না নাই? অবশ্যই আছে। আপনি আপনার সন্তানকে লালন পালন করতে হবে। ও মা বোনেরা, মনে করবেন না সন্তান শুধু ভূমিষ্ঠ করে দিলে হয়ে যায়, না না না, ভূমিষ্ঠ যদি করলেই সন্তান হয়ে যেত তাহলে গরু ছাগল তারাও তো দুনিয়াতে ভূমিষ্ঠ করে। আপনি মানুষ, আপনি কন্যা সন্তান যদি 3 জন লালিত পালিত করতে পারেন, আপনার জন্য আল্লাহ রাসূল বলেছেন যে ঘরের ভিতরে 3 জন কন্যা সন্তান লালন পালন করে, ওই মা বাপ আল্লাহ রাসূল সাবাবা অর্থাৎ শাহাদা আর উস্ত 2টা আঙ্গুলকে একসাথে করে বলে যেই মা এবং যেই বাবা 3টা সন্তান কন্যা সন্তানকে লালন পালন করলো, আমি রাসূল আর ওই অভিভাবকরা একসাথে জান্নাতে বসবাস করব। আমরা সন্তানকে লালন পালন করব, তবে বেপরদা নয়, কোরআনবিহীন নয়, অনইসলামিক দিয়ে নয়, সমাজের ভিতরে উশৃঙ্খল আর বিশৃঙ্খল সরাইয়া নয়। আপনি এমন একটা
একটা সন্তান লালন পালন করেন, হোক আপনার 3 জন 5 জন 7 জন কন্যা, এই সন্তান কন্যা সন্তানের মাধ্যমে যেন আপনি আল্লাহর জান্নাত পেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। আর আপনার সন্তান যদি হয় ও পুলিশ কমিশনার মেয়ে ঐশীর মতন, তাহলে হতে পারে ওই ঐশী যেমন তার বাবা মাকে হত্যা করেছে, হতে পারে সন্তান আপনাকে দুনিয়াতে হত্যা না করলো, এই সন্তান আপনার বুকের ভিতরে পাড়া দিয়ে জাহান্নামে যাবে। আপনি অভিভাবক, আপনি তার পিতা, আপনি হালালভাবে কামাই করবেন। আর ওই মাকে বলবো আপনি আপনার সন্তানদেরকে শালীনভাবে দুনিয়াতে চলাচল করবেন। আমাদের দেশে 2-4-10 বছর পূর্বে একজন পুলিশ কমিশনার তার মেয়ের নাকি যুগান্তর প্রথম আলোর পত্রিকার রিপোর্ট, ওই ঐশী তার মা বাবাকে হত্যা করছে। ঐশীর হত্যার পর দিন রিপোর্ট আসলো ঐশী নাকি তার প্রত্যেক মাসে তার হাত খরচ থাকতো 50,000। তাহলে বোঝেন তো দেখি, বলেন তো দেখি, ওই পুলিশ কমিশনার তার মেয়ের যদি হাত খরচ হয় 50,000, তাহলে তার ছেলের হয় কত হাজার, তার স্ত্রীর হয় কত হাজার, তার সংসারের খরচ কত হাজার, তার পুরা ফ্যামিলির খরচ কত হাজার। এবার বলেন তো দেখি তার মাসিক বেতন কয় হাজার। হারাম বাবাই খাইছে, দুনিয়াতে শান্তি নাই, পরকালও শাস্তি আছে না নাই? আসেনি? ওই যুগান্তর পত্রিকা প্রথম আলো রিপোর্টে পাওয়া যায় ওই ঐশী তিনি ও লেভেলের ছাত্রী ছিলেন, তিনি মদ পান করে ঘরে এসে তার বাবা মাকে হত্যা করে ফেলছে। আজকের যুগে আমরা যারা অভিভাবক আছি, আমরা সৎভাবে কামাই করব, হালালভাবে কামাই করব। কারণ হচ্ছে আপনি যদি হালালভাবে কামাই রোজগার না করেন, কিয়ামতের ময়দানে আপনার কামাই রোজগারের জন্য আপনার স্ত্রী জবাবদিহি করবে না, আপনার সন্তান জবাবদিহি করবে না, পুরাটা জবাব দিতে হবে আল্লাহর কাছে আপনাকে। আর আলহামদুলিল্লাহ আমরা যারা আলেম ওলামা আছি, ইমাম সাহেব মাওলানা সাহেব যারা আছি, তাদের সন্তানেরা কোনো দিন ইয়াবা খায় না, বাবা খায় না, বড়াব্বা খায় না। তারা জানে আমরা দিন শুরু করি সকালবেলা ফজর দিয়ে, আর রাত শেষ করি এশা দিয়ে। আলেম ওলামাদের কামা রোজগার যতই কম হোক, আল্লাহর পক্ষ থেকে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত আছে না নাই? আসেনি? এই জন্য আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে শেষ করব, মানিশ তারা সাওয়াবাম বিআশরাতি দিরহামুন ফিহি দিরহামুন হারাম লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই ব্যক্তি তার কামাই রোজগার থেকে 1 টাকা হারাম বক্ষণ করলো, ওই হারাম বক্ষণ করে পেটের ভিতরে খাবার রেখে তিনি ইবাদত বন্দেগী করলো, হোক নামাজ পড়ক, হোক রোজা রাখক, হোক হজ করক, যেই আমলটা করক, লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাই। আল্লাহ রাসূল বলেন তার কোনো আমল আল্লাহ গ্রহণ করেন না। শুধু তাই নয়, সহিহ মুসলিমে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ব্যক্তি সিরিয়া মিশর থেকে অথবা দূর দূরান্ত থেকে হজ করার জন্য আসছে, এসে তিনি কাবার চত্বরে দাঁড়াইয়া ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি বলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি মাকাম ইব্রাহিম তাওয়াফ করেছি, তাওয়াফে কুদুম করেছি, হজ্জে মাবরুর করেছি, সাফা মারওয়া দৌড়ে করেছি, সব কিছু করেছি, তুমি আমার গুনাহগুলো ক্ষমা করে দাও, আমার হজগুলো তুমি কবুল করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদের উদ্দেশ্য করে বলতেছে, আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা শোনো, এই যে ব্যক্তিটা ইয়া রব্বি বলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, তোমরা শোনো শোনো, এই ব্যক্তির ব্যাগের ভিতরে আছে হারাম, এই ব্যক্তির পকেটের ভিতরে আছে হারামের টাকা, এই ব্যক্তির পেটের ভিতরে আছে হারামের খাদ্য। যে ব্যক্তি হারাম খেয়ে আসছে পৃথিবীর দূর দূরান্ত থেকে আল্লাহর কার তাওয়াফ করার জন্য, হজ করার জন্য, আল্লাহ রাসূল বলেছেন এই ব্যক্তি শুধু কাবার চত্বর কেন, কাবার ভিতরে হাতিমে কাবার ভিতরে যে যদি আল্লাহকে ডাকে কোনোদিন আল্লাহ তার ডাক সাড়া দিবে না। ওই কাবার চত্বরে যদি দাঁড়াই আল্লাহকে ডাকলে সাড়া না দেয়, আমরা যেই জমিনে বসে আছি বাংলাদেশের জমিন থেকে হারাম উৎখাত করা দরকার আছে না নাই? এই জন্য আগামীতে
যে সরকার পরিচালনা করবে, যে সরকার ক্ষমতা আসবে, আমরা বলবো যাকাত ভিত্তিক সরকার, নামাজ প্রতিষ্ঠা করা সরকার, সৎ কাজ চালু করা সরকার, অসৎ কাজ সমাজ থেকে উৎখাত করা সরকার, এমন সরকার আমরা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চাই। বলেন ঠিক না ঠিক? আর যে সরকারের দ্বারা নামাজ প্রতিষ্ঠা হবে না, যে সরকারের দ্বারা যাকাত প্রতিষ্ঠা না হয়ে সুদ দিন দিন বৃদ্ধি পাবে, যে সরকারের দ্বারা সৎ কাজ চালু হবে না, যে সরকারের দ্বারা অসৎ কাজ সমাজ থেকে রাষ্ট্র থেকে উৎখাত হবে না, ওই সরকারকে আমরা কোনোদিন ক্ষমতা বসাতে চাই না। ঠিক না ঠিক? আল্লাহর কোরআনকে যদি সংসদে নিতে চান আর নিয়ে যদি পার্লামেন্টে পাস করেন, সমাজ থেকে রাষ্ট্র থেকে অবশ্যই অবশ্যই সব অসৎ কাজ উৎখাত হয়ে যাবে। ঠিক না ঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কোরআন দিয়ে 23 বছর জিন্দেগিতে মদিনাতে পুরা আরবে আজমে এমন একটি সমাজ রাষ্ট্র পরিচালনা করেছেন। তিনি বলেছেন, খায়রুল কুরুনি করনি, ও আমার সাহাবারা, দুনিয়ার মানুষেরা, তোমরা বলেছ আমার যুগটা হচ্ছে জাহিলিয়াতের যুগ, আমি তোমাদের সামনে ঘোষণা দিচ্ছি আমার যুগটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ যুগ। আর এই শ্রেষ্ঠ যুগ হয়েছে কোরআনের মাধ্যমে। সবাই বলেন কিসের মাধ্যমে? বাংলাদেশে আমরা এমন একটি কোরআনের রাষ্ট্র দেখতে চাই কিনা? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।